সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আমার মনে ওয়াসওয়াসা আসে কোন জিনিস পোশাকে ভরলে ওই বস্তু পাক কিনা না পাক, এক্ষেত্রে কি করবো? জাযাকাল্লাহ খায়ের। ওয়াসওয়াসা রোগীদের নিয়ে বড় ধরনের একটি আলোচনা আমি রেখেছি খুতবাতে। আপনারা এই ওয়াসওয়াসা জিনিসটা শুনবেন, এই খুতবাটা নামিয়ে। এটা ইনশাল্লাহ ইউটিউবে পাবেন, আমাদের চ্যানেলও পাবেন, ইউটিউব চ্যানেলে নামিয়ে শুনবেন পুরোপুরি। তখন আপনার এই প্রশ্নগুলো উত্তর চলে যাবে ইনশাল্লাহ। তবে মনে রাখবেন যে স্বাভাবিকভাবে আপনাকে বলি, সেটা হচ্ছে ওয়াসওয়াসা যেটা আসবে এটার দিকে তাকাবেন না, যতই আসুক। আপনি এটা নিয়ে নামাজ পড়বেন। ধরেন আপনার মনে হলো অমুক পানি লাগছে কিনা, দূর লাগে নাই, আমি নামাজ পড়বো, জোর করে এটা ছেড়ে দিবেন, আপনার ওয়াসওয়াসা রোগটা ভালো হবে। যতক্ষণ আপনি এটার পিছনে আবার তাকাবেন, আপনার ওয়াসওয়াসা রোগটা ভালো হবে না। ওয়াসওয়াসা মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস ওয়াসওয়াসা দেয়, আল্লাহ বলেছেন খান্নাস ওয়াসওয়াসা দেয়। খান্নাস এক শয়তান, খান্নাস শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দেয়। কখনো নেক সুরতে আসে, কখনো খারাপ সুরতে আসে। নেক সুরতে আসে বলে তোর তো নাফাক রয়ে গেছিস, অথবা তোর ভাইয়ের কাপড় ধরছিস, ভাই তো নাফাক ছিল, অমুক তো এখানে পেশাব করে গেছিল, অমুক তো এখানে তো সন্দেহ লাগতেছে, এখানে গন্ধ আসছিল, কাপড়ে লাগলো কিনা, এই জাতীয় জিনিসগুলো আপনাকে ওয়াসওয়াসা দিবে। আপনি প্রথম কাজটা করবেন সেটা হচ্ছে নাই, কিছুই নাই, আসল হইলেও পবিত্র। যতক্ষণ পর্যন্ত না শিউর না হচ্ছে তখন পবিত্র। অর্থাৎ আপনি বাথরুম সেরে আসে মনে করলেন যে এখানে কেউ এর আগে পেশাব করে গেছে, যার কারণ আমার কাপড়ে লাগলো কিনা ইত্যাদি, কিছুই লাগে নাই। মূল হচ্ছে পবিত্র হওয়া। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। এই জন্য আপনি যত রকমের সন্দেহ আসুক, আপনি দ্বিতীয়বার ওযু করবেন না। যত রকমের সন্দেহ আসুক, দ্বিতীয়বার ধুইবেন না। একবার ধুয়েছেন আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার ধুইবেন না, ধুইলেই আপনি বিপদে পড়ছেন। এটা থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা কখনো কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেয় না। এই জন্য আপনাকে ওটার জন্য পাকড়াও করা হবে না, এটা মনে রাখবেন। নইলে আপনি সারা জীবনের জন্য বিপদে পড়বেন, কোথাও যেতে পারবেন না, গেলে আপনার ওয়াসওয়াসা রোগীর পরিণত হবে। যেটা ধরেন বাথরুমে যে আটকে থাকবেন, মানুষের কষ্ট দিবেন, এই জাতীয় জিনিসগুলো শরীয়ত অনুমোদন করে না। খারাপ কাজ, অন্যায় কাজ, এটা করতে যাবেন না। আপনাকে ওয়াসওয়াসা থেকে মুক্ত হওয়ার জন্য, দেখবেন সাহাবায়ে কেরামের কেউ ওয়াসওয়াসা রোগী ছিল না, অথচ তাদেরকে পানির অভাব ছিল, পানি ছিলই না, কিন্তু এইরকম ওয়াসওয়াসা রোগী একজনকেও পাওয়া যায়নি। কারণ তারা বিশ্বাস করতো আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে, এতটুকু করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আর করতে পারিনি। এই জন্য আপনার একটাই ঔষধ হচ্ছে একেবারে কোনোভাবেই পিছনে তাকানো যাবে না। একবার ওযু করবেন, দ্বিতীয়বার করবেন না। 3 বার সুন্নাহ মোতাবেক ওযু করবেন, 4 বার করবেন না কোনো ক্রমেই। অনুরূপভাবে আপনি পরিচ্ছন্ন হওয়ার পরে, পেশাব পায়খানার পরে দ্বিতীয়বার আবার হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, লাফালাফি করবেন না, অথবা বাঁকাবাকি, কাক দেয়া, অমুক করা টমুক করবেন না। করলেই আপনি বিপদে পড়ে গেছেন। এটা করলে আর শুদ্ধ হতে পারবেন না। আর আপনি যে কাজটি মোটেই করবেন না সেটা হচ্ছে কখনো যে অমুকের গা তো সন্দেহ ছিল মনে হয়, অমুকের ভাইয়ের কাপড় সন্দেহ ছিল মনে হয়, আমার এই কাপড়টা সন্দেহ কিনা, বদলানোর জন্য কোনোটাই করবেন না, কোনো কাপড় বদলাবেন না। আপনি ওই কাপড় দিয়ে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এটা আপনার থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ এটাই আপনার দায়িত্বের ক্ষমতায় ছিল। আপনি ওয়াসওয়াসা রোগী হলে আপনার এই দায়িত্ব কেউ নিবে না, বিপদে পড়বেন। এই জন্য সবসময় একবার বেশি কোনো কাজ করবেন না। যদি 3 বার সুন্নাহ মতো যে 3 বার করবেন, আর সবগুলি একবার করে আপনি পরিচ্ছন্ন হয়েছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার চিন্তা করবেন না কাপড় কি ঠিক হয়েছে কিনা, কাপড় বদলানো চিন্তা করবেন না, কারণ সব জায়গায় কাপড় নিয়ে যাওয়া যায় না। সাহাবায়ে কেরামের এত কাপড়ও ছিল না, এক কাপড় দিয়ে তারা চলাফেরা করতেন, সালাত আদায় করতেন, আমল করতেন, কাজ করতেন, জিহাদ করতেন, যুদ্ধ করতেন। একটি কাপড় ছিল, দ্বিতীয় কাপড় তাদের অনেকে ছিলই না। তারা এটা নিয়ে সবকিছু চলেছেন। এই জন্য এই ওয়াসওয়াসা রোগীরা হজে গেলেও বিপদে ফেলে, কিছুক্ষণ পরে কাপড় বদলায়, এটা করে লাগছে কিনা এই চিন্তা করে, অমুকের পানি ছিটে আসছে, এগুলো কোনোটাই আপনার আসলে এমনিতে ওযু ভঙ্গের কারণ নয় বা গোসলের কারণ নয়। তারপরও সন্দেহ করে মানুষ সন্দেহ বাতিক তৈরি হয়ে যায়, এবং এটা শেষ পর্যন্ত মানসিক রোগীতে পরিণত হয়। এই জন্য কোনো ক্রমেই দ্বিতীয়বার তাকাবেন না। এটা হচ্ছে মূল আপনার ঔষধ। এই ওষুধের ভিতরে থাকেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হতে পারবেন। আর বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন ওয়াসওয়াসিশ শায়াতিন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি, দোয়া করবেন। আরো দোয়া করবেন যে আরো বেশি বেশি সূরা নাস পড়বেন বেশি বেশি করে। ইনশাআল্লাহ আপনার জন্য এর থেকে মুক্তির জন্য এটাই উত্তম জিনিস বলে আমরা মনে করি।